শুভ বিকেল। আহ, আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে যে চলে যাচ্ছি একটু বাইরের উদ্দেশ্যে। আমি এবং আমার হাজব্যান্ড মিলে, যেহেতু ছুটির দিন ছিল। তো আসলে কি, মানে দিনকালের যে অবস্থা পড়েছে তাতে কোনো কিছু শেয়ার করতে ভালো লাগছে না। এতদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি, আসলে কি হয় বলো তো, যে মনটা ভালো নেই আর কি। তো নিজেকে সময় দিচ্ছি, মানে কীরকম যেন একটা ট্রমায় চলে গিয়েছি সবাই, পুরো দেশ, ঠিক আছে। আহ, এবং পরিস্থিতি বলো, এটা সবারই। তো তাই জন্যে আর কি, এটা অনেক পুরনো, কিন্তু তারপরেও এখন আর কি তোমাদের সাথে, মানে মনের সাথে যুদ্ধ করে একরকম এখন আর কি শেয়ার করছি তোমাদের সাথে, যে না, একটু একটু দেই। আমি জানি তোমাদেরও এখন ভালো লাগে না হয়তো। চলো, রেডি হয়ে নিলাম। এখানে মেকআপ প্রচুর লাগছে, কিন্তু অতটা হয়তো লাগবে না বাইরে বের হলে। চলো। তো এখানে বের হয়ে যেটা একটা ঝামেলা, প্রচুর পানি উঠে গিয়েছে। ওই দিন ঢাকায় সব জায়গায় মানে পানি উঠেছে কম বেশি সব জায়গাতেই। তো এখন জ্যামে বসে আছি, তাই তোমাদেরকে বলছি আর কি। তো যাচ্ছি হচ্ছে যে একটু, ওই যে আহ, কি জানি ছবিটা, উড়াধুরা আর কি। তুফান। তুফান ছবিটা দেখবো করে, যে অনেক বছর পরে দেশে একটা ছবি আসছে, সবাই দেখছে। তো টিকিট পাবো আশা করি, সেই আশা নিয়ে যাচ্ছি। আর যদি নাই পাই, কি আর করার, বসুন্ধরায় অনেক দিন যাওয়া হচ্ছে না, আইসক্রিম টাইসক্রিম খেয়ে দেন হচ্ছে ঘুরে ঘাড়ে চলে আসব। কিন্তু দেখো, একটার পর একটা জ্যামে আমরা কিন্তু আক্রান্ত হচ্ছি, আর হচ্ছে যে বসে আছি। মানে দীর্ঘ লাইন জ্যাম, একটা জ্যাম পেরিয়ে আর একটা জ্যাম। তো অবশেষে চলে আসলাম বসুন্ধরা সিটিতে। আর আমার এই শাড়িটা অনেক পুরনো, মানে ভাঁজ করা ছিল। মূলত এটা আমার বড় বোনের। তো এই শাড়িটা পরে যেটা হয়েছে যে, আমি টানছি, শাড়ি লম্বা হচ্ছে, পরে বুঝতে পারলাম যে ভাঁজে ভাঁজে থাকতে থাকতে শাড়িটা আসলে মাঝখান থেকে ফেটে, মানে বড় হয়ে যাচ্ছে আর কি, মানে ছিঁড়ে গিয়েছে কয়েক জায়গা থেকে। তো যাই হোক, এখানে বসুন্ধরায় আসলে যেটা হয় যে আইসক্রিম খাওয়া হয়। আগে তেমন একটা খেতাম না, এখন তো খাচ্ছি। আর তোমরা দেখছো যে আমি একটু মুটিয়েও গিয়েছি, কারণ শাড়ি পরার ফলে আমি নিজেটা নিজে অনেক সময় বোঝা যায়। তো অনেক সময় বোঝা যায় না, আবার অনেক সময় বোঝা যায়। তো আর দেখেছি মুটিয়ে গিয়েছি একটু। প্রবলেম নেই, এখন তো জিম টিম করছি না, একদম ঘরের মধ্যে আটকা। আর মন মেজাজও ভালো না। তো কি করি বলো। তো এখন উনি আর কি ভিডিও ওনার দিক থেকে করছে। তো এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে আইসক্রিমের ওই জায়গাটায়, আইসক্রিম কর্নার বলতে পারো। তো সেখানে গিয়ে আমি একাই আর কি আইসক্রিম নিলাম। ওনার কথা আমার খেয়াল ছিল না যে ওনার একটু কোল্ড অ্যালার্জি আছে আর কি। তো উনি নিল না। আর আমি যেটা হচ্ছে যে ভ্যানিলা টেনিলা মিলিয়ে এই আহ, তিনটা আইটেমের বেশি তো নেওয়া যায় না, দুটো আইটেমের বেশি। তো সেই সিলেক্ট করতে করতে আমার তো ইচ্ছা করে, আমি কারণ আইসক্রিমের ব্যাপারে আমি খুবই দুর্বল। আমার ইচ্ছা করে আমি সব ফ্লেভার থেকেই খাই, যদিও টেস্ট মেবি একই, কিন্তু আমার ইচ্ছা করে সবগুলো। কিন্তু ওরাই বলছে যে দুটোর বেশি নেওয়া যায় না। তো সাদাটা আমি সবসময় প্রেফার করি, অফ হোয়াইট যেটা। এটার সাথে নিলাম মনে হয় ম্যাঙ্গো। এই নিয়ে খাওয়া শুরু করলাম। মানে খাওয়া শুরু তো আর করিনি, ওই দিতে অপেক্ষা করছি আর কি। আর এরপরে আমরা সোজা চলে যাব হলো গিয়ে ইসে, এই যে আমার আইসক্রিম অবশেষে আমার হাতে আসলো। তো উনি ভিডিও করছে, ওনাকে বললাম খাও, বললো যে আমার তো ঠান্ডার সমস্যা আছে। তো আমি আর জোর করলাম না। তো চলে আসলাম 8 নম্বরে। তো চলে আসলাম আটতলায়। আটতলায় এসে এই যে উড়াধুরা, আর উনি গেল টিকিট কাটার জন্যে। 7:35-এর টিকিট, এখন বাজে 8টা। তো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, নাই শেষ। ওই যে লোক মাথা নাড়াচ্ছে, নাই। তার মানে আজকে দেখতে পারবো না, আজকে আমাদের আইসক্রিম পর্ব দিয়েই শেষ করতে হবে, আর ফটো সেশন দিয়ে।
তো কোনো ব্যাপার না ফ্রেন্ডস, চলে যাচ্ছি, আবার ব্যাক করছি। ছবি টবি তুলে আইসক্রিম খেয়ে ছবি তুললাম, মানে 8 ফ্লোরে। সব ছবি টবি তুলে সেলফি টেলফি তুলে দেন হচ্ছে আমরা নেমে চলে আসছি, মানে গ্রাউন্ড ফ্লোরের দিকে যাচ্ছি আর কি। ইচ্ছা করেই লিফটে গেলাম না, এই আর কি। আর এদিকে কিন্তু আমার শাড়িটা খুব ডিস্টার্ব করছিল, আমি শুধু দেখছিলাম যে ছেঁড়াটা বেরিয়ে না যায়। এদিকে আমার হাজব্যান্ড উনিও খেয়াল করেনি, ওনাকে বলার পরে বললো যে সর্বনাশ। তো সর্বনাশা কি ভাজে থাকতে থাকতে যেটা হয় আর কি, আমি মোটামুটি শাড়িটা গুছিয়ে আর কি নিয়ে নিয়েছি নিজের মতো করে। কিন্তু বেশ খানিকটা, এক জায়গায় না কয়েক জায়গায় ফাটল ধরেছে ওই দীর্ঘ সময় থাকতে থাকতে আর কি। মানে শাড়িটারই করুণ হাল হয়েছে আর কি। আর আমার হাজব্যান্ডের এই যে দেখো শাড়ি কিন্তু ছেঁড়া, এই যে মধ্যে থেকে ফেটে গিয়েছে। তা আমি এখন এটাকে ঢেকে ঢুকে পেঁচিয়ে কুচিয়ে জাস্ট আর কি নিয়ে নিচ্ছি আর কি। বলো কেউ দেখলে একটা কেমন। তো এখন নিচে চলে আসছে, আর ওনার মনটা খারাপ ছিল যে সাধারণত আমরা সময় করতে পারি না আসলে। তো যাই হোক, এই যে এদিনকার চলে আসলাম, তারপরে কিন্তু আর আমাদের বের হওয়া হয়নি। বলো কেন হচ্ছে যে তারপর থেকেই ঢাকার অবস্থা, আসলে রাজপথের অবস্থা খুবই ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তো তারপর আর বের হয়নি। তো চলো, এখানে ভাত বেড়ে নিয়েছি, প্রিয়ন্তীটা বেড়ে রেখেছি, আর আমার আর ওনারটা শাক ভাত। এসে কয়েকটা গরম ভাত করলাম, এসে আবার এসে গোসল টোসল করেছে, ঘর ঝাড়ু দিয়েছি, কটা ভাত রান্না করেছি, ঘরটা গুছু গাছু করেছি। দেন হচ্ছে এখন বাজে 10:30। এখন একটু খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আর্লি ঘুমিয়ে পড়বো। চলো, তো আজকে হলো গিয়ে যে দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। প্রিয়ন্তী কখনোই এত আর্লি খায় না। আর আরেকটা কথা হলো, প্রিয়ন্তী আমাদের সাথে যায়ও নি, ওর বন্ধু বান্ধবদের সাথে ব্যস্ত। আস্তে আস্তে বড় হচ্ছে, ওর জগৎও মানে আলাদা হয়ে যাচ্ছে। বলে তোমরা দেখে আসো তুফান। আর এই যুগের ছেলেপানরা বাংলা ছবি তেমন একটা দেখে না বললেই চলে আর কি, আমিও তেমন একটা দেখি না। তো এই ছবিটার কথা অনেক শুনেছি, তাই জন্যই আর কি একটু দুজনে যুগলবন্দি হয়ে যাওয়া, একটু দেখা আর কি। কাঁঠালের বীজের ডাল রান্না হয়ে গেল। আমি একটু শুকনো মরিচ আর আস্ত জিরে, তেজপাতা এগুলো দিয়ে ফোড়নকে দিয়েছি, আর একটু আদা দিয়েছি কেটে। তো তোমরা কারা কারা খেয়ে খাও আমি জানি না, আমি প্রায়ই আমাদের বাসায় আমার আম্মা রান্না করতো কাঁঠালের বীজের ডাল রান্না হয়। তো আজকে যেহেতু শনিবার, আজকে আমরা এগুলো একটু খাবো, নিরামিষ টিরামিষ। ভালোই লাগে আমার খেতে, খারাপ লাগে না। চলো, আর করব ডিম ভাজা আর আলু ভর্তা করে নিয়েছে, করি নাই, মেখে রেখেছে। এই যে শুকনো মরিচ দিয়ে আলু ভর্তাটা করে নেব, ডিম মাখিয়ে রেখেছি। এখন এটার মধ্যে দিব লবণ আর সরিষার তেল, তাহলে আমার ভর্তা হয়ে যাবে। ডাল ভর্তা আর এই ডিম আর আলু ভর্তা, সরি ডাল, হ্যাঁ কি যেন, কাঁঠালের বীজের ডাল আর আলু ভর্তা আর ডিম ভাজি, এই আজকে আমাদের খাওয়া দাওয়া। চলো, তো এটা হচ্ছে আম, আর এটার মধ্যে হচ্ছে চালের গুঁড়ি, চিনি, আর সাথে আটা, গমের আটা, আর লবণ। অনেকে একটু বেকিং সোডাও দেয়, আমি দেইনি। আমি এখন এটা দিয়ে আমের ঝুড়ি বানিয়ে নিব আর কি। তো একটা সোনালি সুন্দর একটা বিকেল। তো ঘুমের মধ্যে চিন্তা করছিলাম যে কি খাওয়া যায়, ক্ষুধা ক্ষুধা লাগছে, চায়ের সাথে কি খাবো কি খাবো। হালকা হালকা মিষ্টিও খেতে ইচ্ছা করছে, মিষ্টি জাতীয় কোনো খাবার। তো এই জন্যই আর কি মনে পড়লো যে বাসায় আম আছে, তেমন কিছু নেইও, বাসায় আম আছে। তো আম দিয়ে কি করা যায়, দেন মনে পড়লো মা তো আমের ঝুড়ি বানাতো। তো
তো ছোটবেলায় মনে হইতো এগুলো অনেক কঠিন কাজ, এগুলো কোন প্রসেসে বানায়, এবং এটার জন্য অনেক সময় সাপেক্ষ, লোকজনের ব্যাপার, বুঝতাম না তো ছোটবেলায়। কি বড়বেলায় যখন ইন্টার পরীক্ষা টরীক্ষা দিতাম, মা বানিয়ে দিত তাই খেতাম। তা বুঝতাম না যে এটা সহজে বানানো যায়, যেহেতু আমার চালের গুঁড়ি কড়াই আছে, তাই আর কি চালের গুঁড়া আর সমানভাবে আটার গুঁড়ো আর চিনি, আর অনেকে বেকিং সোডা দেয়, আমি দেইনি, তারপরে দেখুন আমার কিন্তু ফুলে গিয়েছে জিনিসটা। আর আটা দেওয়ার অর্থ হলো যে একটু সফট হবে, যেটা মা বলতো আর কি। তো আম্মাকে বলতাম, মা কি সুন্দর করে এগুলো তুমি কিভাবে বানাও, তো বলতো তুমিও এক সময় পারবে, আমার চেয়ে ভালো পারবে। আমার চেয়ে তো আর ভালো হয় না, আর পারাও যায় না। তো আর এই জামাটা ছিল অনেক দিন ধরেই স্লিভলেস আলমারিতে, তো চিন্তা করলাম যে নামিয়ে পরে ফেলি আর কি। দেখো চুল কিভাবে বাঁধছে, আজকে চুলে মেহেদি দিছি তেল দিয়ে, তো বেঁধে নিয়েছি। গরম তো, চুলার কাছে আসতে না হয় একটু কষ্ট হবে, তো এটা পরে নিলাম। জালমারিতে রেখে লাভ নেই, পরে ফেলি। স্লিভলেস এটা পরে তো আর বাইরে টাইরে যাই না, স্লিভলেস পরে তো আর বাইরে যাওয়া হয় না। তা চিন্তা করলাম যে গরমও আছে, ঘরে পরে ফেলি। চলো, আমার হয়ে গেছে। তো কয়েকদিনের ব্লগ আমি একত্রে দিয়ে দিলাম তোমাদেরকে, এতদিন ব্লগ দেইনি। কেউ কেউ হয়তো বা আমাকে মিস করেছো, বা স্মৃতি হিসাবেও আমি অনেক সময় মানে এগুলো রেখে দেই আর কি। তো তোমরা যারা মিস করেছো তাদের জন্য আর কি কয়েকদিনের ব্লগ একত্র করে দিয়ে দিলাম। প্রতিদিন আগে যেভাবে প্রতিদিনেরটা প্রতিদিন দিতাম, সেভাবে আসলে হলো না, তবু দিলাম তো আর কি। তো তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন করে আসবো নতুন ব্লগ নিয়ে। তো হয়ে গেল সে আমার। পর্যন্ত সকলের জন্য শুভকামনা। আর আগামী দিন না, আমি একদিন পর একদিন ব্লগ দেই, চলে আসবো পরের দিন।